হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট ইউনিট টেস্টের তোমরা যারা ক্লাস 2-এ পড়ছো তোমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয় থেকে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমরা খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট স্বাস্থ্য ও শরীর শিক্ষা 10 নম্বরের। কি কি প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। প্রথম আছে সঠিক উত্তরটিতে টিক দাও। কি আছে দেখো, মাথার চুল শ্যাম্পু বা সাবান দিয়ে সপ্তাহে অন্তত 1 দিন না 2 দিন পরিষ্কার করতে হবে। উত্তর হবে 1 দিন। অবশ্যই সর্বদা জুতো ব্যবহার করতে হবে না করতে হবে না। উত্তর হবে করতে হবে। তারপর কি আছে দেখো, পুকুর বা ডোবার জলে স্নান করা ভালো না ভালো না। উত্তর হবে ভালো না। নোংরা জামা কাপড় থেকে রোগ ছড়ায় না ছড়ায় না। রোগ ছড়ায়। এই গেল এমসিকিউগুলো। এরপর চলো শূন্যস্থান পূরণে কি কি আছে দেখে নিই। পেটের অসুখ ও জ্বর হলেও ড্যাশ ময়লা পড়ে। কিসে ময়লা পড়ে? উত্তর হবে জিভ। জিভে ময়লা পড়ে। গরম জলে গার্গেল করলে গলায় ড্যাশ বাসা বাঁধে না। উত্তর হবে জীবাণু বাসা বাঁধে না। পরবর্তী দেখো, ফল দুধ ডিম এসব খেলে ড্যাশ ভালো থাকে। এসব খেলে উত্তর হবে চুল ভালো থাকে। দেখবে এগুলো সবই তোমাদের স্বাস্থ্য শরীর শিক্ষা বইটি ভালো করে পড়বে, টেক্সট বইটি পড়বে, সমস্ত উত্তরই তোমরা পারবে। পড়ার সময় যেন ড্যাশ অভাব না হয়। পড়ার সময় যেন আলোর অভাব না হয়। তারপর দেখো প্রশ্নগুলির উত্তর দাও। কি কি রয়েছে চলো পড়ি। যোগমুদ্রার একটি উপকারিতা লেখো। পিঠের এবং পায়ের পেশিকে সুস্থ ও সবল রাখে। তারপর কি আছে দেখো, জলের আর এক নাম জীবন কেন? জল ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। আমাদের শরীরের অধিকাংশ অংশই জল দিয়ে গঠিত। শরীরের অভ্যন্তরীণ নানা শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করতে জলের প্রয়োজন। এছাড়াও আরও তোমরা লিখতে পারো, আমাদের দৈনন্দিন কাজে জল ছাড়া চলে না। কাচা, বাসন মাজা, পানীয় জল হিসেবে প্রত্যেকটি ক্ষেত্রেই জল একটি অপরিহার্য জিনিস, তাই জলকে জীবন বলা হয়। তারপর কি বলেছে দেখো, আঢাকা খাবার খেলে কি হয়? আঢাকা খাবারে মশা মাছি বসে বলে খাবার দূষিত হয়। মশা মাছি নোংরা জায়গা থেকে উড়ে এসে খাবারের উপর বসে। তাদের পা ও গায়ে লেগে থাকা ময়লা ও জীবাণু আঢাকা খাবারের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে। খাবার খেতে একটু দেরি হলে তা ঢেকে রাখতে হবে। তারপর কি আছে দেখো, ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য কেমন খাবার খাওয়া উচিত? ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কি প্রশ্ন আছে দেখো, কোন কোন স্নান স্বাস্থ্যর পক্ষে ভালো? সূর্য স্নান, বায়ু স্নান, সমুদ্র স্নান স্বাস্থ্যর পক্ষে ভালো। চোর ও পুলিশ খেলায় প্রতি দলে কতজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে? উত্তর হবে 4 জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই গেল তোমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা ক্লাস 2-এর একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এর আগে গণিত, বাংলা দেওয়া আছে, সেগুলি যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিও। এগুলো দেখলেই তোমরা দেখবে পরীক্ষায় হুবহু তোমরা সব প্রশ্নই করে আসতে পারবে। আর সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।